হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইম শেখ, আপনারা দেখছেন নাইম ব্লগ। তো আমি এখন সৌদি আরবের একটি সুপার শপে যাচ্ছি। তো আমি আপনাদেরকে সেই যে সুপার শপের ভিডিওটি করে দেখাবো, এবং আমি যেখান দিয়ে যাব সেই রাস্তাটিও আপনাদেরকে এই কিছু অংশ দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমি এখন এই যে সুপার শপে যাচ্ছি। তো আপনারা যে দেখতেই পাচ্ছেন, আমি এখন রাস্তায় আছি। তো সামনে দেখতে পাচ্ছেন একটা ঘাসযুক্ত একটা ই গোল চত্বর। তো সেটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর। আর উপরে দেখুন সৌদি আরবের একটা পতাকা লাগানো। আর এই যে দেখতে পাচ্ছেন যে গোল চত্বরের মাঝে কত সুন্দর করে ডিজাইন করে রাখছে, দেখতেই পাচ্ছেন। সেটা আমি আপনাদেরকে যে জুম করে দেখালাম। তো আমি আবার ওই যে সুপার শপে যাওয়ার উদ্দেশ্যে আবার এই যে রওনা দিলাম। তো আমি যাচ্ছি। আপনারা দয়া করে এই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে স্কিপ করবেন না। তো এই যে এটা হলো একটা ফার্মেসি, সেই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ওষুধের ফার্মেসি। তো গাইস, আপনাদেরকে একটা আর কি কথা আর কি না বললেই নয়। তো আপনারা আর কি মোটামুটি আমাকে অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি এই যে ভৌতিক কথা প্ল্যাটফর্মে আমি স্টোরি শেয়ার করে থাকি, এবং সেখানে এই যে রহিম কবিরাজ নামে আমি একটা কবিরাজের স্টোরি শেয়ার করে থাকি, এবং সেটা বর্তমানে অনেক ফেমাস একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে ভৌতিক কথায়। তো এই যে দেখুন, এই যে সৌদি আরবে কত সুন্দর করে ডেকোরেটর করে রাখে, এবং অনেক সুন্দর করে রাখে। ওটাই যে এটা দেখুন, এটা একটা বফিয়া। তো এইটা রিভিউ আমি একদিন আপনাদেরকে সময় করে এ, এ, দেখাবো। আপনারা থাকতে থাকুন, আমি প্রায় অনেকটাই আমি কাছাকাছি চলে এসেছি। এই যে এটা একটি সুপার শপ। এখানে আপনার সাধারণত আহ, কম্বল, বালিশ, তারপর ব্যাগ, তারপর আরো জরুরি অনেক আসবাবপত্র বিক্রি করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ। মসজিদটির মিনার দেখুন কত বড়। এবং এই যে এটা দেখুন, এটা আপনার হলো হাসপাতাল। এটা হাসপাতাল বানাচ্ছে, নতুন করে এই হাসপাতাল বানাচ্ছে। দেখুন এটা অনেক বড়। তো এই যে আমি যাচ্ছি, এই সামনে একটা এই যে খোলা মাঠ আছে, যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ ওয়েট করেন। আহ, এই খোলা মাঠটাও আপনার মোটামুটি অনেকটা বড়। আর ওই যে ওই পাশে আপনার হলো ই উম, কবরস্থান। তো সেটার ও আমি একদিন আপনাদেরকে সময় করে দেখাবো। এই যে যে দেখতেই পাচ্ছেন, এটা এটা একটা খোলা মাঠ। কারণ এটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এই যে কারণ দেখাচ্ছি। তো এই যে আমি প্রায় আমি এই যে মার্কেটের কাছে চলে আসলাম। তো মার্কেটের কাছে আসতেই আপনার এশারের আজান দিয়ে দেয়। তো আমি আর মার্কেটে প্রবেশ করতে পারি না। তার কারণ হলো আজান দেওয়ার পর পরই আপনার সৌদি আরবের সকল প্রকার মার্কেট বলুন আর দোকানপাট বলুন, অফিস আদালত যাই বলুন, সব কিছু বন্ধ করে দেয়। তো আমি তারপর আমি সামনের দিকে যাই, গিয়ে দেখি যে গেট বন্ধ করা হয়েছে। তো আমি আপনাদেরকে যে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পারবেন, পরে গেট বন্ধ আর আজানও দিয়ে দিছে। সেজন্য আমিও যে নামাজ পড়তে চলে যাই। তো এই যে মার্কেটের পাশে একটা আপনার ছোট একটা মসজিদ আছে, তো আমি সেখানে যাই। তো সেটারইও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, মার্কেটটি বন্ধ, এবং ওই যে ওখানে কিছু সৌদি আরবের কিছু মহিলা বসে আছে। তো এই যে এটা হলো আপনার মার্কেটের আপনার পার্কিং এরিয়া। এখানে ই গাড়ি করে পার্কিং করে। আর
আর এই যে পার্কিং এরিয়ার সাথে কিছু আপনার বফিয়া আছে। তো ওই ইয়ে পাশে আছে। তো সেটা আজ আপনাদেরকে নাই দেখাই। আর এখানে আর কি থাকা ক্যামেরা ধরে রাখাটা অনেকটা রিস্ক, তাই আপনাদেরকে ইয়ে দেখালাম না। তার কারণ হলো ওখানে অনেক মহিলা বসেছিল, আমি যদি মনে করেন ক্যামেরাটা ওদিকে ঘোরানোর সময় যদি তারা যদি দেখে ফেলে, তো আমি আবার মনে করলে বিপদে পড়ে যাব। তো দেখুন এখানে একটা আপনার হলো একটা ড্রেন জাতীয় একটা আর কি মনে করেন এই খাল খনন করে রাখছে, কিন্তু কোনো পানি নেই। সৌদি আরবে এরকম আরো হাজারো মনে করেন খাল খনন করে রাখছে, কিন্তু কোনো ইয়া নেই, পানি নেই। আর আমাদের দেশে আপনার খাল উল্টা আরো মানুষ মনে করলে ভরে উল্টা আরো বাড়ি ঘর দালান কোঠা আর করতেছে। কথায় একটা একটা কথা সত্যি যে যার থাকে সে সেটার মর্ম বুঝে না, আর যার না থাকে সে সেটার মর্ম বুঝে। যেমন আমাদের বাংলাদেশে সবকিছু আছে কিন্তু সেটার পরিপূর্ণ মূল্য দিতে পারে না। তো আমি এই যে দেখুন আমি মসজিদের কাছে মসজিদে আমি এসে পড়ছি। তো এই যে এটা দেখুন একটা ছোট্ট একটা অজুখানা, এখানে আমার এই যে রুমের ইয়া দুইজন মানুষ আছে। তো আমি এখানে দাঁড়িয়ে যে অজু করব, অজু করে তারপর আমি যাব। তো এই যে আমি এই যে মসজিদ অজু করে মসজিদের ভিতরে যে চলে আসছি। তো এই মসজিদটা খুবই ছোট দেখুন। তো এই যে দেখুন মসজিদটা খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। তো নামাজ শেষে আমি আবার এই যে মার্কেটে আবার এই যে চলে আসি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এই যে মার্কেটের ভিতরে আবার এই যে এখন যে প্রবেশ করব। এটা আপনার একটা হইলো সুপার শপ। এই যে এগুলো আপনার হইলো কেশিয়ার এখানে এসে আর কি আপনার হইলো কোনো কিছু কিনলে এখানে এসে আপনি আর জমা দিলে তারা আর কি আপনার হইলো যে পেমেন্টটা রাখে। তো এই যে আমি যাব, তো আমি এখান থেকে আপনাদেরকে আমি যতটুকু পারি আপনি মনে করেন সেফলি ভাবে মনে করেন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এগুলো আপনার হলো খেজুর, দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের খেজুর আছে। তো ওই যে সামনে আপনার হলো রুটি, এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখানে রুটি, এখানে ওই যে এখানে যা আছে সবই রুটি, রুটি আর কেক। তো এখানে অনেক রকমের রুটি আর কেক রয়েছে, এই দেখতেই পাচ্ছেন। এই দেখতেই পাচ্ছেন অনেক অনেক রকমের রুটি আর কেক রয়েছে। এই যে দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে পাও রুটি থেকে শুরু করে আপনার এলাকা হাতে বানানো রুটি, তারপর কেক আপনার সব কিছুই রয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি ওদিকে চলে যাব। এই যে এটা হলো আপনার ফ্রিজ, এখানে দেখুন এই যে আইসক্রিম রয়েছে কিছু। তারপরে এখানে আবার এই যে বিস্কুট রুটি রয়েছে। তো মার্কেটের ভিতরে আমার অনেকটাই আর কি সাবধানে সাবধানতা অবলম্বন করে আমাকে ভিডিও করতে হচ্ছে। তার কারণ হলো কোনো মনে করেন মহিলা যদি মনে করেন কোনো রিপোর্ট করে বসে যে ওই ভিডিও করতেছে আমাদের ভিডিও করছে, তাহলে মনে করেন আমি অনেক বড় বিপদে পড়ে যাব। তাই আমি যতটুকু পারতাছি আর কি মনে করেন ভিডিও করতেছি। এটা আপনারা কম বেশি সবাই বুঝবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই যে খেজুর। তো ওই যে সামনেই কিছু রয়েছে, এই যে দেখুন এগুলো সব আপনার জুস, জুস আর কি মনে করেন সবে এখানে যা আছে সব আপনার এলাকায় আছে পানি জাতীয়, পানীয় খাবার আপনার। এই যে দেখতেই পাচ্ছেন এখানে জুস এবং সামনে আরো কিছু ঠান্ডা রয়েছে। এই যে আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওয়েট আস্তে আস্তে আপনাদেরকে আমি যতটুকু পারি আমি সেফটি করে সহকারে আপনাদেরকে আমি সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে কিছু জুস রয়েছে, তারপরে যে কিছু যে কুল ড্রিঙ্কস রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই যে দেখুন কিছু যে কুল ড্রিঙ্কস সব কিছু রয়েছে মোটামুটি। এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখতে থাকুন আশা করি। আর গাইস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার এই যে দেখতেই থাকুন ভিডিওটি। তো এই যে দেখতে ওখানে কিছু যে মহিলাদের আছে, সেই জন্য আমি ওইখানে ভিডিওটা না করলাম না ক্যামেরাটা। এই যে এখানে আপনার জুস, যেটা আপনার বাচ্চারা খায়। তারপরে যেখানে দুধও রয়েছে,
দুধ স্টক করে রেখেছে। তারপরে যেগুলো আপনার যে ডিম, এখানে আপনার নানা রকমের ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, মোটামুটি সব রকমের ডিমই রয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এখানে সব হইলো আপনার মাটন, এখানে সব গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, তারপরে উটের গোস্ত, এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে উটের গোস্ত, খাসির গোস্ত, তারপর গরুর গোস্ত এখানে সবই রয়েছে। এবং তার পাশে আপনার এলাকা মুরগির গোস্ত, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এগুলো এগুলো আপনার সব মুরগির গোস্ত, মুরগির মাংস, মুরগি, এগুলো এই যে দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আপনাদেরকে একটুখানি দূরের থেকে দেখাচ্ছি, এই দেখুন, এই দেখতে পেলেন। তারপরে যে এখানে আপনার যে কাবাব যে বানায়, তারপরে আপনার লগা যে তেলে ভাজা, আপনার লগা যে মাংস জাতীয় জিনিসগুলো, তারপরে আরো অনেক অনেক কিছু রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে কাবাব, যেগুলো আপনার কাবাব, এই যে দেখতেই পাচ্ছেন, ওটা মুরগি, এখানে আর কি তেলে ভাজা জাতীয় আর কি, এখানে মনে করেন মোটামুটি সব কিছুই রয়েছে। তো আমি এখন সোজা ওই পাশে চলে যাব। তো এই পাশে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার জামরুল, তারপর আরো কিছু মনে করেন হইলো ফল, ওই ফল রয়েছে, তারপর আপনার হইলো দুধ, তারপর দই, ওই যে ওগুলো আপনার চাকা চাকা যেগুলো দেখতেছেন, ওগুলো আপনার হইলো দই, ওগুলা দিয়ে আপনার সৌদিরা আপনার রুটি খায়, বুঝতে পারছেন। আর এই যেগুলা এগুলো আপনার হলো জামরুল, তারপরে আরো অনেক রকমের ফল, আমি সবকটার নাম আর কি জানি না, সেজন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না। আর এখানে আপনার বাদাম, যে বাদাম জাতীয় আপনার যে যত পদের আছে, এগুলো আর কি সব এখানে, এই যে আপনারা যে দেখতেই পাচ্ছেন, এই কাঠবাদাম থেকে শুরু করে চীনা বাদাম, সব 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 রকমের বাদামই রয়েছে ওখানে, বুঝতে পারছেন। তো এই যে আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি, এই যে এটা আপনার এলাকা পানির কার্টন, তারপরে এই যে সামনে আরো কিছু রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এটা আপনার হলো নুডলস, তারপরে এই যে আরো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আপনার সব ওই যে ক্লিন করার আপনার এলাকা জিনিসপত্র। এখানে আপনার বাসা বাড়ির আপনার যে যে ফ্লোর রয়েছে, ফ্লোর, তারপর টেবিল, তারপরে আপনার বাথরুম, টয়লেট, সেগুলো আর কি ক্লিন করার আসবাবপত্র সবকিছু রয়েছে, হারপিক বলেন যাই বলেন আর কি, ক্লিন করার আর কি যত রকমের জিনিস আছে আপনার সব রকমের জিনিসই এই সাইডে সবকিছু। এই যে আপনারা যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন, এখানে স্প্রে থেকে শুরু করে সবকিছু রয়েছে, যে দেখতেই পাচ্ছেন, সাবান, তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার হইলো যে ঝাড়ু, বড় ঝাড়ু, ওই যে দেখতেই পাচ্ছেন, এই দেখতে থাকুন। তারপরে এটা আপনার হলো, ওইটা আপনার হলো ফেরি, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে এটা আপনার টাইট, আপনার ওই পাউডার। তো এখানে আপনার এই যে কিছু টিস্যু আর কি, টিস্যু জাতীয় আর কি, হামামের জিনিসপত্র সবকিছু আর রয়েছে ওখানে। তারপরে এই পাশে ওই যে মহিলা, তাই আমি সে ওই পাশে ক্যামেরাটা নাই ধরলাম, আমি আপনাদেরকে এভাবে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, কারণ এই পাশটার ভিতর আপনার প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়, এবং মহিলা রয়েছিল, সেজন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আরেকটু ভালো করে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে আজকে আর কি আপনার এইভাবে আর কি সচরাচর এত মানুষ আসে না, কিন্তু আজকে হঠাৎ করে এত আর কি মানুষের ভিড় আর কি জমে গেছিল, সেজন্য আর কি এত বড় আর কি ভিডিওটা বানাতে পারিনি। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।